পরে হইল সে যে ইসলামের প্রথম মুয়াজ্জিন। আইরে সময় যায় পড় দরুদে নবী মুস্তাফা আল্লাহ লা মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে বলেন ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহ দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নাই আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমানের দলেরা ও আমার বন্ধুরা, আপনারা বলেন আপনাদেরকে এত হাজার মানুষ যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কেউ টাকা দিয়ে ভাড়া কইরাই না বসাইছে? আবার খাওয়ার আশায় সিন্নি খাওয়ার আশায় বসছেন না না। কেন বসলারে মুরব্বীর দলেরা, কেন বসলারে যুবকের দলেরা? ও হুজুর গো, আমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনাহ করেছি, আমরার গুনার কোনো অভাব নাই। আমরার গুনার খবর আমরার মা জানে না, যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি স্বামীর দাদার গুনার খবর আপনারা জানেন না। যদি আমার গুনার খবর জানতেন, আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না, বাংলাদেশ থেকে কষ্ট করে আনতেন না। ও আল্লাহ গো, আমি এত পাপী, আমি এত গুনাহগার, আপনি আমার এত এই জায়গার মধ্যে বসাইছেন। কই আপনি তো আমার কপালে লিখে দেন না আমি মিথ্যাবাদী, আমার কপালে লিখে দেন না আমি গুনাহগার। আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত মায়াবান, কিন্তু আমার আল্লাহ কয় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা হইল শক্ত ধরা। আল্লাহ যদি আপনারে আমার শক্ত করে ধরে ফেলে, তাইলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। ও মুসলমানের দল, কিন্তু জীবনে তো আমরা অনেক গুনাহ করলাম। এখানে আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন। মা গো মা, জীবনে তো অনেক গুনাহ করলাম। এ মুরব্বীরা একবার বুকটাতে হাত দিয়া বলেন, আপনার গুনাহ যদি আপনার ছেলে দেখতো আপনার বাপ কইয়া ডাকতো না। এ যুবকেরা একবার চিন্তা করে দেখো, তোমার গুনাহ যদি তোমার মা বাবা সন্তান দেখতো তোমার পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবার গুনাহগুলা গোপন রাখছে। ও আল্লাহ, গুনাহগুলা কি আপনি মাফ করবেন না? আমার নবী রহমতের নবী আমার বলে লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো অনেক গুনাহ করলাম। আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটার নাম হলো লতিফে কলব, এটার মধ্যে তো আমাদের গুনার কোনো অভাব নাই। ও নবী গো, আমাদের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রণার নাম কি? আমার নবী ডাক দিয়ে কই আছে পারাতের কোনো বিজিক্রিল্লাহ, কলবের ময়লাগুলো পরিষ্কার করার যন্ত্রণা হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমান ভাইয়েরা বাবারা, আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে আমরা কুমিল্লা এবং বাংলাদেশের বক্তাদের জিকির আজকার গুনাহ শোনেন। আমি আজকে আপনাদেরকে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মুহাব্বতের সাথে নিজের চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে একটু আল্লাহ
আল্লাহ আল্লাহ জিকির করবেন আর আমি মাঝে মাঝে একটু মান কাবাত করব শান করব আপনারা আল্লাহ আল্লাহ বলা বন্ধ করবেন না সবাই জবান খুলে একটা এক সুর আল্লাহ আল্লাহ করবেন যদি তাও নষ্ট হয়ে যায় আমার সঙ্গে সুর নিয়ে একসাথে জিকির করবেন আর সবাই জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 Allah 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 la ilaha illallah Muhammad Rasulullah ake rate par koriben ful se rater pawon marhaba Allah 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 la ilaha illallah Muhammad Rasul ake rate par koriben ful se rater pawon mashallah Allah 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 jaydin kana ji hobe nafsi nafsi bawal be shobe marhaba Allah Allah shaydin tomay par karbe ke shaydin tomay par karbe ke forse rater ko ake rater par hobi toy forse rater ko mashallah Allah 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 nobi nobi koira amar mohron jayna oi go nobi 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 koira amar mohron jayna oi mashallah Allah Allah apne maigar ban go nobi ji apne maigar palla aman ko go nobi ji apne maigar ban mashallah Allah Allah naya naya ke bar dekile zoraitam paran o go nabiji apni meghar bandan mashallah Allah Allah apni Allah re priyo go habib apni doya bandan marhaba Allah 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 আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন বাগান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছো গো নবীজি ও গো বাগান মারহাবা গন্ত মুবারক শহীদ করব কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম আমার অন্তর পয়দা কালা কালুষা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 hasbi rabbi jalla Allah ma fi qalbi ghayrullah nur Muhammad sallallahu la ilaha illallah Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam জবান খুলে জোরে বলেন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদর মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন এই নিয়ামতপুর গোলারপার জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি যিনি উস্তাদুল আসাতেজা মৌলানা ইমাদুর রহমান সাহেব সম্মানিত মুখ্য অতিথি টান্টু দরবার শরীফের সাহেবজাদা মৌলানা আব্দুল বাসিত সাহেব চলে গেছেন না আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি হযরত মৌলানা আব্দুল হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব
হযরত মাওলানা আসাদউদ্দিন সাহেব, হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফিজ এলাতুল্লাহ আব্বাস সাহেব এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আজকের মাহফিলে আগন্তুক আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দাড়িপাতা বড় বড় মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ সম্মানিত রাজনৈতিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই নিয়ামতপুর গোলারপাড়ে এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। ও দেখে দেখি না পিতা বেশ দেখান নিব। ইয়া আল্লাহ, তার আগে কইছিলাম সান তো আরো 10 মিনিট আগে, আর সানছে এখন আর আমারে বিস্কুটও আইনা দিছে। দেখো খাইলে আমার পেটও খিদা। আজকে ট্রেন মিস হয়েছে আমার, ট্রেন কি বলে এটা, কুমারঘাট। ওইখানে আইসা ওই যে জনশতাব্দী যে ট্রেনটা, ওইটা আটকা পড়ে গেছে। পড়ার কারণে 8টার দিকে আটকাইছে, আমি 1:30 পর্যন্ত অপেক্ষা করছি ছাড়ে কিনা, দেখি ছাড়ে না। পরে একটা ওয়াগানা গাড়ি ওখান থেকে নিয়ে বিদাত তাড়াতাড়ি চলে গেলাম। আমার প্রথম বাদ মাগরিব মাহফিল ছিল, ওইখানে যাওয়ার পর ওইখানে মাছ করে এখানে আসছি, পেটটাতে বেশি খিদা, খানা মাঝখানে খানা হয় নাই। আপনারা যদি দোয়া করেন, আমি আপনাদেরকে নিয়ে 2 একটা কথা বলবো। আপনারা বলেন, আমরা সবাই আসলে খুশি না বেজার? খুশি হইলে তাহলে হাত তুলতে বললাম, বলে হুজুর আপনি আমরা দিয়ে বেড়া লাগাচ্ছেন, আমরা তো হাত তুলতাম, ঠিক না নি? মাশাআল্লাহ, হাত তো ভালো। ও ভাই সাহেব, ও তো মাথা লইতো না, আল্লাহ সাবে তা শুরু হইছে না বন্ধুরা। আসলে মূলত আমরা সবাই খুশি না বেজার? এবার যারা যারা খুশি 2 হাত তোলেন সোজা করে। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন বলেন। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলছি, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বান্দাকে 10টা নিয়ামত দেয়। বলেন কয়টা? 1 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 2 নাম্বার রিজিক বাড়ায়া দেয়, 3 নাম্বার অভাব দূর করে দেয়, 4 নাম্বার কঠিন বিমার থাকলে শেফা দান করে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আল্লাহর বান্দাকে আল্লাহ কোরআন তেলাওয়াত করলে 10টা নিয়ামতের মধ্যে 4টা নিয়ামতের কথা আমি আপনাদেরকে বললাম, কিন্তু 5 নম্বর নিয়ামত হলো আল্লাহর কোন বান্দা যদি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দাকে ঈমানের সাথে মৃত্যুবরণ দান করে। এবার আপনারা বলেন, আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? ও মুসলমান, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে কম কম কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি আল্লাহর পথ এবং নবীর পথ থেকে দূরে সরে যান, তাহলে আপনি বেঈমানের মতো মারা যাবেন। কারণ আপনি যদি আল্লাহকে ভুলে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছে, উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায় তারা ফাসিক। হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আপনারা বলেন, ঘোষণা যিনি করলেন তিনার নাম কি? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা জাহারা নাসুল্লাহা, তারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে রেখেছে, আনফুসাহুম, তারা তাদের নিজের কথা ভুলে গিয়েছে। আল্লাহ বলতেছে, এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক বললাম। ও মুসলমান, তুমি আল্লাহকে যদি মনে রাখো, কিন্তু তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মতে চলো না, তুমি যদি আল্লাহকে মনে রাখতা, তুমি এক ওয়াক্ত নামাজে থাকতা না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে যারা মনে রাখে, এই ব্যক্তিগুলো ঈমানের সাথে মরণ পাইবে। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না ঈমানের সাথে মৃত্যুবরণ কোনটাকে বলা হয়? আমার নবী বলেন, উম্মতের দয়ারা শুনে না,
মৃত্যুবরণ করার সময় আজরাইল মানুষের রূহ নিয়ে যায়, কিন্তু ঈমানের সাথে যখন কেউ মারা যায় আজরাইল আসার আগে ওই বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা ফেরেশতা কেন ঈমানদারের সামনে হাজির হয়ে যায়? নবী আমার বলে আজরাইল আসবে তো অনেক পরে, দুইটা ফেরেশতা ঈমানদারের সামনে যখন চলে আসে, একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মিসকম্বরে আতর থাকে, ওই আতরটা ঈমানদার বান্দার নাকের কাছে এসে ঈমানদার বান্দার নাকের আগায় বসে যায়। আরেকজন ফেরেশতা ঈমানদার বান্দার নাকের কাছে মাথার কাছে বসে যায়। ও নবী গো, মাথার কাছে কেন বসে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন ঈমানদার বান্দা কেমন ভাবে মৃত্যুবরণ করে তোমরা শুনে নাও। ও নবী আপনি বলেন না মাথার কাছে কেন ফেরেশতাটা হাত বুলায়? আমার নবী বলতেছে উদাহরণের মধ্যে আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ছোট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে যেমন ভাবে ঘুমিয়ে যায়, একজন ফেরেশতা মাথার কাছে বসে বসে ঈমানদার বান্দার মাথার মধ্যে তেমন ভাবে হাত বুলিয়ে দেয়। এ মুমিন মুসলমানের দল, ঈমানদারের মাথার মধ্যে যখন হাত বুলিয়ে দেয় ঈমানদার তখন কেমন জানি আরামে আরামে ঘুমায়া যায়। আর আজরাইল আমার আল্লাহর কাছে বলে আল্লাহ এখন কি ওই বান্দার রূহটাকে কবজ করব? আল্লাহ অনুমতি দেয়, যাও বান্দার রূহটা কবজ করো। আজরাইল সর্বপ্রথম বান্দাদের বুকের মধ্যে এসে হাতটা দেয়, কিন্তু এই বুকের মধ্য থেকে আওয়াজ আসে আজরাইল এই বুকের মধ্য দিয়া তো রূহ কবজ করতে পারবা না। কেন রে, কেন বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবো না? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, এই বুকের মধ্যে নবীর ভালোবাসা আছে, এই বুকের মধ্যে কোরআন হাদিসের ভালোবাসা আছে, এই বুকের মধ্য দিয়া রূহ নিতে পারবা না। আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরে যায় আর ডাক দিয়া বলে আল্লাহ বান্দার বুকের মধ্যে হাত দিলাম রূহ নেওয়ার জন্য, বান্দার রূহ তো আসে না। আল্লাহ বলবে বান্দার পুরো শরীরের সবচাইতে মূল অংশ হলো বিওয়াজহিকা, তার চেহারা দাও, তার চেহারার মধ্যে হাত দাও, চেহারার মধ্য দিয়া বান্দার রূহটা কবজ করো। আজরাইল এসে ঈমানদার বান্দার চেহারার মধ্যে হাত দিবে আর ঈমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল কোন জায়গায় হাত দিলা, কোন জায়গায় হাত দিলা? এই কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের শ্রদ্ধা দিয়েছে, এই কপাল দিয়া বান্দার তুমি রূহ কবজ করতে পারবা না। ও মুসলমান, নামাজ পড়লে যদি আজরাইল আপনার রূহ কবজ করতে কষ্ট হয়, চিন্তা করেন নামাজি বান্দার কত দাম, নামাজি বান্দার কত সম্মান, নামাজি বান্দার কত মর্যাদা। আজরাইল বলবে আল্লাহ রূহ তাহলে কিভাবে কবজ করব? আমার আল্লাহ কয় হে আজরাইল শুনে নাও, আমার নবী নবীর উম্মতকে বলেছে ইন্তেকালের আগে ইমানদার বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। বান্দা তো ঘুমায়, বান্দা কিছুক্ষণ পর ঘুম থেকে সজাগ হবে আর বান্দা কালিমা পড়বে, তখন তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল দাঁড়িয়ে আছে, ওই ইমানদার বান্দার কাছে যে দুইজন ফেরেশতা আগমন করেছে, নাকের আগার কাছে মেশকাম্বরের একটু আতর যখন লাগিয়ে দিবে, ইমানদার বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া ইমানদার ঘুম থেকে সজাগ হয়ে যাবে। ঘুম থেকে সজাগ হওয়ার পরে ইমানদার তাকে দেখবে মাথার কাছের যেই ফেরেশতা ছিল, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জান্নাতি তুফা। ওই আপেলের মধ্যে কালিমে তৈয়্যিবা লেখা থাকবে। ইমানদার বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল ইমানদারের মুখ দ্বারা কালিমা পড়ার সময় একটা বাতাস বের হয়েছে, এই মুহূর্তে বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা তুমি কবজ করো। আজরাইল আপনি আমি যদি ইমানদার হই, আপনার আমার রূহটা আজরাইলের হাতের মধ্যে নিবে। এই এলাকার মধ্যে আপনারা বাইন মাছ বলেন তো, যেটা হাতের মধ্যে থাকে না, পিছলে পড়ে যায়। আজরাইল হাতের মধ্যে ইমানদারের রূহটা নেওয়ার পরে আজরাইলের হাতের মধ্যে তেমন ভাবে রূহটা থাকবে না। আজরাইল বলবে আল্লাহ ইমানদারের রূহ তো আমার হাতের মধ্যে থাকে না, আমি কি করব? আল্লাহ বলবে এ ফেরেশতা আজরাইল জান্নাতের মধ্যে যাও,
জান্নাতের মধ্য থেকে স্বর্ণের একটা পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও, দেখো কোনটার মধ্যে ইমানদারের রূহটা থাকে। এবার ইমানদারের রূহ স্বর্ণের পেয়ালায় রাখার পরে দেখবে স্বর্ণের পেয়ালার মধ্যে থাকে না, রূপার পেয়ালার মধ্যে রাখার পরে দেখবে রূপার পেয়ালায় থাকে না। আপনারা বলবে আল্লাহ ইমানদারের রূহ তো কোনো জায়গায় থাকে না, আল্লাহ রূহটা কি করব? আমার আল্লাহ বলবে যে তোর রূহ স্বর্ণের পেয়ালায় থাকে না, রূপার পেয়ালায় থাকে না, তুমি রহমতের ফেরেশতার হাতের মধ্যে থাকে না, যাও 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 এই ফেরেশতাটা তুমি এই বান্দার রূহটা আবার বান্দার মাঝে ফিরিয়ে দাও। এবার আপনারা বলেন আমার রূহ নেওয়ার পরে আবার যদি রূহ ফিরিয়ে দেয় আমি কি জিন্দা না মরা? জিন্দা। রূহ নেওয়ার পরে রূহ ফিরিয়ে দেওয়ার পরে জিন্দা না মরা? ও মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বয়ান করে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ইমানদার বান্দা যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, আল্লাহর ইবাদত করতে করতে মারা গেছে, তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তারা কি? আমার আল্লাহ বলতেছেন বালাহিয়াগুন, তারা জিন্দা, অথচ অনেকে তাদেরকে মরা বলে। আল্লাহ বলে তারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বুধ, এরা বোকা, এরা বোঝে না, বিদায় তাদেরকে মরা বলে। এই জন্য মুমিন মুসলমানের দলেরা চাঁদপুর সাহেব কেবলা, উদানদিঘির সাহেব কেবলা, ফুলকুলির সাহেব কেবলা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এরা বিদায় হয় নাই, এরা জাহিরি ভাবে আমাদের সামনে নাই, কিন্তু বাতিনি ভাবে এরা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এবার ইমানদার বান্দার রূহটা ফিরিয়ে দেওয়ার জন্য ফেরেশতা যখন তার বাড়িতে আসবে, দেখবে বান্দার বাড়ির মধ্যে তার দেহ নাই, কারণ বান্দাকে দাফন করা হয়েছে, বান্দার দেহটা ওই মাটির ঘরের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু আমার নবী বলে এই ইমানি মরণটা পাওয়া সবার ভাগ্যে নাই, তারা ইবাদত করে তারাই ইমানের মরণ পায়। নবী কয় ইবাদত কোনটাকে বলে? আপনি বলেন না। বলে ইবাদত ওইটাকে বলে, ওই ইবাদতের নাম হলো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। শুধু তাই নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামতের কথা বলেছে। এক নাম্বার যারা ইমানদার, দুই নাম্বার যারা নেক আমল করে, তিন নাম্বার যারা হকের পথে আছে, আর চার নাম্বার যারা ধৈর্য ধারণ করে, তারা ইমানদার হয়ে মারা যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে মারা যাবে? ইমানদার হইয়া। এবার ইমানদার বান্দা 5 নাম্বার পুরস্কার পাইলে ইমানের সাথে মরণ। নবী আমার বলে ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে ইমানদার বান্দাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘরের মধ্যে ইমানদার বান্দাকে রাখা হচ্ছে। আর আমার আল্লাহ পাক রহমতের 3 জন ফেরেশতা দিয়া ইমানদারের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, আমরা তো এই বিছানাগুলো দেখি না, আর দেখবা কেমনে? তোমার চোখ দ্বারা তুমি কত নর্তকী বানা দেখো, তোমার চোখ দ্বারা তুমি কত মহিলার দিকে তাকাও, তোমার চোখ দ্বারা তুমি কত গুনার কাজ করো, এই জন্য জান্নাতের বিছানা তুমি দেখো না। আর যদি তোমার চোখ দ্বারা কোনো গুনাহ না হইতো, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মক্কা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মদিনা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে আমার মদিনার নবীর রওজা মুবারক দেখতা। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বান্দার মরণের পরে ওই কবরের মধ্যে জান্নাতে বিছানা দেওয়া হয়। আমার নবী বলতেছে এবার 7 নাম্বার পুরস্কার হইল ইমানদার বান্দাকে কবরে রাখার পর, তখন মানুষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরে মাটি দেওয়া হয়। ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, কিন্তু বান্দার কবরের মধ্যে সুন্দর একটা নূরের আলো জ্বালিয়ে দেওয়া হয়। মুনকার নকির ফেরেশতা এসে কবরের মধ্যে দেখতে পায় ইমানদার বান্দার কবরটা বড় সুন্দর দেখা যায়। ইমানদার বান্দার কবর দেখে মুনকার নকির ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ ইমানদারের কবরটা কেন এত আলোকিত দেখা যায়? বলে ইমানদার বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর ওযু করেছে, ওই ওযুর পানি দ্বারা ইমানদারের চেহারার মধ্যে যতগুলো গুনাহ ছিল সব ঝরে ঝরে পড়ে গেছে। আর ওই ওযুর পানির নূর দ্বারা ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানতে চাই ও মুসলমানের দলেরা, ওযু করে সব সময় থাকার দরকার আছে না নাই?
অটো চালান, ব্যবসা করেন, দোকানদারি করেন, দুনিয়ার কর্মকাণ্ড করেন, যা কিছু করেন না কেন সর্ব অবস্থায় ওযু রাখলে আল্লাহ নবী বলতেছে এই ওযু অবস্থায় মারা গেলে তার মরণ হয় শহীদের মরণ। শহীদরা জান্নাতি জান্নাতি জান্নাতি। এবার আপনারা বলেন আমরা সবাই শহীদের মরণ চাই কি চাই না? যেই মরণে জান্নাতি হওয়া যায় ওই মরণ আমরা চাই কি চাই না? নবী 7 নাম্বার পুরস্কার পাইলাম। 8 নাম্বার পুরস্কার কোনটা? আমার নবী বলে ওই কবরের মধ্যে লা সাওয়াল ওয়ালা জবাব, কোন সওয়ালের জবাব ইমানদার বান্দা দেওয়া লাগে না। বলে কেন? কারণ ইমানদার বান্দার চেহারার মধ্যে ঈমানি সূরত দেখা যায়, বান্দাকে ফেরেশতা প্রশ্ন করে না, কারণ বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা ইমানদার। সুবহানাল্লাহ নাই? বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা কি ইমানদার। বলে হুজুর কিভাবে? নবীজির হাদিস মুসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণনা কিতাবুস সালাতের ভিতরে লিখতেছে যে শোনো দুনিয়ার মুসলমানের দলেরা, 1 নাম্বার কেউ যদি ফজরের নামাজ পড়ে তার চেহারা নূর বাড়ে, চেহারা সুন্দর হয়। 2 নাম্বার যোহরের নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তার রিজিক বাড়ায় দেয়, কামাই বাড়ায় দেয়। 3 নাম্বার কেউ যদি আসরের নামাজ পড়ে আল্লাহ তার শরীরের শক্তি বাড়ায় দেয়। এলাকায় দেখবেন অনেক যুবক পোলাপান এটি নামাজ পড়ে না দেখা এগুলা বয়স যখন 30 বছর হয়, 30 বছর হওয়ার পর এটার বুড়া বঞ্চের মতো লাগে, মনে হয় বুড়া মানুষ আরে, ঠিক কিনা? আর অনেক মুরব্বী বুড়া বুড়া দেখা যায় এগুলা যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা সব পড়ে, বুড়া মানুষ, কিন্তু সকালবেলা একবারে শীতের মধ্যে ঘাস কাটতে বাইরে হয়ে যায়। কি কথা বলে না কেন? আছে না নাই? এই জন্য যোহরের নামাজ পড়লে রিজিক বাড়ে, আসরের নামাজ পড়লে কি হয়? শরীরে শক্তি বাড়ে। মাগরিবের নামাজ পড়লে যদি কেউ মাগরিবের নামাজ পড়ে তার সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তান তার কাজে লাগে। কেউ যদি মাগরিবের নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তির সন্তান তার কোনো কাজে কর্মে লাগে না। আর কেউ যদি এশারের নামাজ পড়ে আল্লাহ তার ঘুমের মধ্যে বরকত দেয়, শান্তিতে ঘুমাইতে পারে। আর দেখবেন অনেকে এশারের নামাজ তো পড়ে না, রাত 2টা-3টার দিকে যায় ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে গেলে ঘুম আসে না, শুয়ে শুয়ে মোবাইল টিপে, মোবাইল টিপতে টিপতে ফজরের আযান দিলে মোবাইলটা রাইখে সাথে ঢুকাইয়া এরপরে যায় ঘুমাইতে। দিনের 10টা, 11টা, 12টা। কথা বলেন ঠিক কি? এমন অবস্থা আছে না নাই? এই মাদ্রাসার ফলাফল আমার ভাইটি শুধু বলতেছে, আর যুবক যারা আছে মোটামুটি আপনারা মনে হয় বলা মনে আপনাদের প্রতি দায় হয়েছে না, একটু ঘুরে বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের ঘরে ঘরে আদায় করার দরকার আছে না নাই? মুসলমান হিসেবে এগুলা কায়েম করার দরকার আছে না নাই? ইমানদার সওয়ালের জবাব দেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, 9 নাম্বার ইমানদারের পুরস্কার কি? কোরআন তেলাওয়াতকারীর পুরস্কার কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন 9 নাম্বার পুরস্কার হইল অন্ধকার কবরে যাওয়ার পর ফুলসেরাত নামক একটা ফুল থাকবে। ফুলসেরাত যেটা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, এটা কেউ পাড়ি দিতে পারবে না ইমানদার ছাড়া। যদি বান্দাটা 7টা পাক্কা ইমানদার বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ফুলের মধ্যে পা রাখবে আর আলহামদুলিল্লাহ বলে পা রাখবে। বান্দা চক্ষু করে দেখবে বান্দার চোখের পলকে ফুলসেরাত পার হয়ে গেছে। 10 নাম্বার পুরস্কার, বান্দা যখন ওই কবরে যাবে, বান্দা ফুলসেরাত পার হওয়ার পরে বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এ মুমিন মুসলমান, কোরআন তেলাওয়াত করলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে। এখানে অনেক মানুষ আছে, আমার মনে হয় মাদ্রাসার তালিবুল ইলম ছাড়া, আলেম ওলামা ছাড়া, আম পাবলিক, সাধারণ পাবলিক যারা আছেন, আমার মনে হয় না 50% লোক আল্লাহর কোরআন পড়তে পারেন। এমন লোক আছে গত রমজানে আল্লাহ কোরআন পড়ছে, এখন আর কোরআন শরীফ খুলে দেখে নাই। এমন মা বোন আছে যারা কোরআন তেলাওয়াত করতেই পারে না, এমন বাবারা আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ও মুসলমানের দলেরা, আল্লাহর কোরআন যে পড়তে পারো না, আল্লাহ যদি তোমাকে আমাকে কাল ফুলসেরাতের পারে যদি প্রশ্ন করে কেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কি জবাব দিবা? কি জবাব দিবা? বলে হুজুর আমি তো আমার সংসারের ব্যস্ততায় কোরআন পড়তে পারি নাই, সংসারের ইনকাম করতে যায় কোরআন পড়তে পারি নাই। হুজুর আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে কোরআন শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত কেউ যদি কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার মধ্যে কোরআন তেলাওয়াতের সময় পরিমাণ সওয়াব দান করে।
তাকে থাকলেও কোরআন শরীফে সওয়াব আছে। অনেক রমজান মাস আসলে আমি আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে কোরআন শরীফ খুলে খুলে কান্না করে। আমি আমার অনেক মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছি, এ মুরব্বী কেন কান্দেন? মুরব্বী চোখের পানিগুলো ছেড়া দিয়া দিয়া বলে, বাবা কান্না করার কারণ হইল একটা, আমি যদি কোরআন পড়তে পারতাম, রমজান মাসে একটা নেক আমল করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়। আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি এক কদম কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আমার 70 গুণ সওয়াব দিত, এখন আমার কি সওয়াব দিব? মুসলমানের দল রে, আমি মুরব্বীদেরকে জবাব দিছি, ও মুরব্বী বাবা, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হবে। এ মুসলমানের দল, মুসলমানের সন্তানেরা, তুমি আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করতে চাও না? আল্লাহর কোরআনের সাথে তুমি সম্পর্ক রাখতে চাও না? শোনো, হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা, যে এলাকা ছিলেন, ওই এলাকার একজন আল্লাহর বান্দা কাঠ ছিল, কাঠ কাটতেন, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে চলে আসতেন। কাঠ কেটে কেটে যখন চলে আসতেন, ওই বান্দাটা বাড়ির মধ্যে আইসা তার স্ত্রীকে খাবার রেডি করার কথা বলতেন, আর বান্দা গোসল করে ওযু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ খুলে খুলে বান্দা শুধু চোখের পানি ফালায় ফালায় কাঁদতেন। একদিন ওই বান্দার স্ত্রী তারা প্রশ্ন করে, হে আমার স্বামী, মানুষ তো কোরআন তেলাওয়াত করলে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আপনি এতদিন কোরআন শরীফ খুলে খুলে বসে থাকেন, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না। স্বামী, আপনি কেন কোরআন পড়েন না? ওই স্বামী উত্তর দেয়, স্ত্রী গো, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, কিন্তু আমি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করি, আল্লাহ আমারে মাফ করে দেয়। এবার ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে ওই জামানার বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি কবরের পাশে দিয়ে যাইতেছেন, আর কবরের দিকে তাকিয়ে দেখতেছেন দুনিয়ার অন্য সকল কবরের চাইতে এই কবরের মধ্য থেকে সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। বান্দা জিজ্ঞাসা করে, কবরটা কার? বুজুর্গ জিজ্ঞাসা করে, কবরটা কার রে? দুনিয়াতে কত কবর দেখলাম, কিন্তু কবর থেকে সুঘ্রাণ আসতে দেখি নাই। এই কবরটা কার? এলাকার মানুষ বলে, এটা তো আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যে কাঠ কাটতো তার কবর। বলে, তার এমন কোন আমল আসেনি? তোমরা আমারে বলো যে আমলের কারণে তার কবর থেকে সুন্দর সুঘ্রাণ আসতেছে। বলে, আমরা তো বলতে পারবো না, তার একজন স্ত্রী আছে, তার কাছে যান। ওই স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে যখন যায়, স্ত্রীর কাছে যা জিজ্ঞাসা করে, এ কাঠুরিয়ার স্ত্রী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো আমারে। এ মিয়া, এ ভাই সাহেব, এখানে কেন আসছেন? মরতে মন চায়, জানাজা দিলাম, উঠাই দেন সব মিলে। বুজুর্গ ব্যক্তি ওই মহিলাকে বলে, মহিলা, তোমার স্বামী তো একজন কাঠুরিয়া ছিল। বলে, হ্যাঁ। তোমার স্বামী দুনিয়াতে এমন কোন আমল করতো? বলে, হুজুর আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার স্বামী নামাজও পড়তে পারতো না। কি পারতো না? নামাজও পড়তে পারতো না। তবে তুমি বলো, তোমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে? মহিলা উত্তর প্রদান করে, হুজুর আমার স্বামী কোরআনও পড়তে পারতো না, তবে যখনই জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসতেন, আমার স্বামী এই কোরআন শরীফটা খুলে খুলে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেন। আল্লাহর বাড়িতে চলে গেছেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। বলেন, সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, বান্দাকে নামাজও পড়তে পারতো না, কোরআনও পড়তে পারতো না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ওই বুজুর্গ, এই বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করার কারণে আমার আল্লাহ বান্দার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিতে। যদি কোরআন না পড়েও কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকার কারণে, এই মুরব্বীরা মনোযোগ দাও, যুবকেরা মনোযোগ দাও, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ইন্তেকাল করার পরে ওই কবর থেকে সুঘ্রাণ আসতে পারে। আমি জানতে চাই, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে, আমাদের সন্তানদেরকে তালিবুল ইলম মাদ্রাসায় পড়াইলে আল্লাহ ওই সন্তানের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওই বুজুর্গ একদিন মারা গেছেন। বুজুর্গ মারা যাওয়ার পরে, আল্লাহর ওলি মারা গেলে অনেকে বলে না, আল্লাহ তুমি আমার এই রোগটাকে ভালো করলে আমি ওই আল্লাহর ওলির দরবারে একটু দোয়া করবো, বলে না? এমন বলে না?
ওই বুজুর্গ মারা যাওয়ার পরে ওই কাঠুরিয়ার সন্তান কোরআনে হাফেজ হয়েছে। কি হয়েছে? কোরআনে হাফেজ। আপনারা বলেন হাফেজে কোরআনের দাম আছে না নাই? হাদিস শরীফ আছে একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। একজন কোরআনে হাফেজ কয়জনকে? এখানে হাফেজ সাহেব আছেন, কে কে হাত তোলেন? হাফেজ সাহেবরা মাশাআল্লাহ তুলেন না, হাত তোলেন। হাফেজ সাহেব কোরআনে হাফেজ, হাত নামান মাশাআল্লাহ অনেকে আছে। আল্লাহ রব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে সুপারিশ করার অনুমতি দিবে। এদের বংশের নিকট আত্মীয়ের 10 জন ব্যক্তিকে তারা জান্নাতে নিয়ে যাবে। এ আমার এই নিয়ামতপুরের বাবারা, কোরআনে হাফেজদেরকে দেখলে সম্মান করবা, মাঝে মাঝে কিছু হাদিয়া দিবা, এদের পড়ালেখার খরচ চালাইবা, মাঝে মাঝে পাঞ্জাবি বানিয়ে দিবা, মাঝে মাঝে তাদেরকে ভালো ভালো খাওয়াইবা। না জানি ওই 10 জনের কাতারে কোরআনে হাফেজ তোমারে নিয়ে যায়, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে বলা আছে একজন কোরআনে হাফেজ একজন আলেম দ্বীন দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করার পরে 70 জন ব্যক্তিকে সুপারিশ করবে। ওই 70 জনের কাতারে পড়তে চাইলে একবার খাওয়াইয়া দেখো, যদি তুমি কবরে যাওয়ার পর নাজাত না পাও, আল্লাহর কাছে বলবা আল্লাহ আপনি না বলছেন কোরআনে হাফেজকে খাওয়াইলে মুক্তি পাওয়া যায়, কোরআনে হাফেজের সাথে মুহাব্বত রাখলে মুক্তি পাওয়া যায়। আপনি বলেন ও আল্লাহ আমি তো একজন কোরআনে হাফেজের একদিন 100 টাকা হাদিয়া দিছিলাম। আল্লাহ আপনি বলেন না ওই কোরআনে হাফেজটা কোথায় একবার তার কাছে লিখাইয়া দেখি দিয়ে আমারে বাঁচাইনি। ওই সময় কোরআনে হাফেজ আপনাকে নিতে বাধ্য থাকবে। এজন্য আপনারা বলেন হুফাজে কোরআনদেরকে সম্মান করার দরকার আছে না নাই? যারা কোরআন পড়তে পারে তাদেরকে আলেম ওলামাকে সম্মান করার দরকার আছে না নাই? ওই কাঠুরিয়ার ছেলে যখন হাফেজ হইল, ওই কাঠুরিয়ার ছেলের পেটের মধ্যে বড় বেদনা। কাঠুরিয়ার ছেলে আল্লাহর কাছে নিয়ত করে আল্লাহ আমি যদি এই পেটের ব্যথাটা ভালো হয়ে যায়, আমি আপনার এই বান্দার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। এবারে কাঠুরিয়ার ছেলের পেটের ব্যথা ভালো হয়ে গেছে, হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত বড় সুন্দর। ও মুসলমান আমাকে দেখতেছেন আমি অনেক ছোট মানুষ, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশে আমার 6টা মাদ্রাসা, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার একটা ছোট বাচ্চা আছে যার মা মানুষের বাড়িতে কাজ করে করে তার মাদ্রাসার মধ্যে পড়ায়, তার কোরআন তেলাওয়াত তো সুন্দর। ওই ছেলেটার মা একদিন আমারে বলছে হুজুর আমার অন্য কোনো আশা নাই, আমার ছেলে যদি কোরআনে হাফেজ হওয়ার পরে আমার জানাজার নামাজটা পড়ায় আমি মার জীবন সার্থক। পেটের ব্যথা হওয়ার পরে ওই পেটের ব্যথা যখন ভালো হয়ে যায়, আল্লাহর বান্দা গেছে ওই কবরবাসীর সামনে কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করতেছে, করতে করতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করে যখন বাড়িতে চলে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা বাড়িতে চলে যাওয়ার পরে আবার পেটের ব্যথা বাড়ায় দিছে। আবার কি করছেন? পেটের ব্যথা বাড়ায় দিছেন। ওই বান্দা আবার নিয়ত করলেন আল্লাহ আজকে যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, আমি আগামীকালকে আবার কোরআন তেলাওয়াত করব। পেটের ব্যথা ভালো হয়েছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে। এবার ওই বান্দা আবার বাড়িতে চলে গেছে সন্ধ্যার সময়, আবার বান্দার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। বান্দা নিয়ত করে আল্লাহ আবার যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, আমি আবার এই বান্দার কবরের সামনে গিয়ে তেলাওয়াত করব। বান্দা আবার 3য় দিনও তেলাওয়াত করতেছে। অনেক সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করে, ও মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, কোরআন তেলাওয়াত করতে 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 ওই বান্দাটা যখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই দিন আর কোরআন তেলাওয়াত করার সময় বান্দার পেটের ব্যথা ভালো হয় না। পেটের ব্যথা যত বাড়তেছে বান্দা বলতেছে আমি পেটের ব্যথা বাড়তেছে আর কোরআন তেলাওয়াত করতেছি, যত বাড়তেছে তত পড়তেছি, কারণ আমার বিশ্বাস এই আল্লাহর ওলির সামনে আমি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দিবে। বান্দা যখন বারবার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা কোরআন তেলাওয়াত করতে 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 অনেকক্ষণ করলেন, এবার দেখে পেটের ব্যথা আর ভালো হয় না। ওই হাফেজে কোরআন রাগান্বিত হইয়া ওই কবরের মধ্যে বড় একটা জানি বেতের মতো জিংলা বেত নিয়া ওই কবরের উপরে 3টা বাড়ি দিছে। দূর বলে বলে 3টা কবরের উপর বাড়ি দিলেন। বাড়ি দিয়ে ওই হাফেজে কোরআন এখান থেকে চলে যাচ্ছেন আর গুনগুন করে বলেন এটা এমন কি আল্লাহর ওলি, ওনার কবরের সামনে এত কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে না। যখন বারবার এমন ভাবে বলে, এবার সামনে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছেন ছালা পরা, ছালা বুঝেন তো, ছিঁড়া পাড়া কাপড় পরা একজন আল্লাহর বান্দা পাগলের বেশে রাস্তা দিয়ে আসতেছে। আর আস্তে আস্তে বলতেছে এ হাফেজে কোরআন তুমি কেন মন খারাপ করে চলে যাও? বলে আমার পেটের ব্যথা ভালো হয় না এই জন্য চলে যাচ্ছি। ওই পাগল বলতেছে বলে একবার ফু দেওয়ার সাথে সাথে বান্দার কবরের পেটের ব্যথা ভালো হয়ে গেছে।
এবার ওই কোরআনে হাফেজ বলতেছে, এ পাগলা তুমি কে? বলে তুমি আমারে চিনো না। বলে কে তুমি? বলে কিছুক্ষণ আগে যার কবরের ভিতরে বাতের বাড়ি দিয়ে আসতো আমি উনি। আরে কি বলো, তুমি মারা গেছো? বলে হ, আমি বিশ্বাস করি না। এবার ওই আল্লাহর বান্দা পিঠের মধ্যে থেকে জামাটা উল্টে বলে, দেখো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? বলে 3টা দাগ দেখা যায়। বলে তুমি কবরের উপরে বাড়ি দিছো কয়টা? বলে 3টা। বলে আপনি এখানে উঠে আসলেন কেমন করে? বলে শোনো রে, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে আমার কাছে বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। প্রথম দিন মাফ করে দিছে, দ্বিতীয় দিন তোমার কোরআন তেলাওয়াত আমার বড় মনে পড়ছে, এই জন্য বলছি আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আবার বাড়াইয়া দাও, সে যেন আমার কবরের পারে এসে কোরআন পড়ি। আল্লাহ তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিছে। আমি আবার দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন দোয়া করলাম, আল্লাহ এ বান্দা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি বান্দার পেটের ব্যথা বাড়াইয়া দাও, বান্দা যেন আমার কবরের পারে এসে কোরআন তেলাওয়াত করে। বান্দারে তৃতীয় দিন তুমি এত মজা করে কোরআন তেলাওয়াত করেছো, আমার কাছে বড় ভালো লেগেছে। ও বান্দা আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এখন তুমি আর তার পেটের ব্যথা বাড়া করো না, আরো বাড়াইয়া দাও। বান্দা যখন তোমার পেটের ব্যথা বেড়ে গেছে, তুমি আরো সুন্দর কোরআন তেলাওয়াত করতেছো, বান্দা আমার কাছে আরো ভালো লাগতেছে। আল্লাহরে বললাম আরো বাড়াইয়া দাও, আল্লাহ আরো বাড়াইয়া দিছে, আর তোমার কোরআন তেলাওয়াত আরো সুন্দর লাগতেছে। বান্দা আমি বুঝি নাই তুমি যে রাগ করে আমার কবরের উপরে তুমি আঘাত করবা। এ মুসলমান, একটা আল্লাহর ওলি, একটা পাগল মানুষ যদি কবর থেকে একটা মানুষকে কোরআন তেলাওয়াতের ফজিলতের কারণে, দোয়া দেওয়ার কারণে তার জীবন পরিবর্তন, পেটের ব্যথা ভালো করে দিতে পারে, আপনারা বলেন আমাদের সন্তানকে একজন কোরআনে হাফেজ বানাইলে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তোমার সম্পদের অভাব নাই, কবরে যাবে না। টাকার অভাব নাই, কবরে যাবে না। জি জি, সম্পদের অভাব নাই, কবরে যাবে না। টাকার অভাব নাই, কবরে যাবে না। কবরে তোমার 3টা জিনিস যাবে, 3টা জিনিস। 1 নাম্বার দান সদকা, 2 নাম্বার একটা নেক সন্তান, 3 নাম্বার মানুষের দোয়া। ও মুসলমান, দান সদকা করো, মানুষের দোয়া কামাই করো, কিন্তু 3 নাম্বার তুমি তোমার সন্তান নেককার বানাও নাই। তোমার সন্তান গান বাজনা করে, চলাফেরা করে জেনারেল ভাবে, ওই সন্তান কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে না। আরে কি লাভ হবে তোমার সন্তানের এই দোয়া যদি তুমি না পাও? আল্লাহর রাস্তায় মাপ চাই। একটা সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানাইয়া, একটা সন্তানকে আপনি আলেমে দ্বীন বানাইয়া, আপনারা বলেন আলেমে দ্বীনের দোয়ার কারণে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে আসান। এ নবী দুনিয়ার মুসলমানের দল, শুনো আল্লাহ পাক রব্বুল আলামিনের মিশরের বড় বাদশা হাদ্দামেশকের বড় বাচ্চা হাদ্দাদ ইবনে হাদ্দাক নামক একজন আল্লাহর বান্দার কথা বলি। উনি বলেন আমার স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ আমার স্ত্রীর গর্ভের মধ্যে যদি আপনি একটা সন্তান দান করেন, ওই সন্তানকে আমি একজন কোরআনে হাফেজ বানাবো। কি বানাবে? কোরআনে হাফেজ বানাবে। এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, আপনার সন্তানকে আপনি একজন আলেম বানানোর চিন্তা করেন। উনি বলেন কেন বানাইবা? কারণ নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোন কোরআনে হাফেজ, কোন আলেম দ্বীন যদি দুনিয়ার জমিনে তার মায়ের জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, হাদ্দাদ ইবনে হাদ্দাক বলে যখন আমার সন্তান দুনিয়াতে হয় না, এই নিয়ত করলাম তাকে আলেম বানাবো, আমি তাকে দেখলাম ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, কিন্তু আগমন করার পরে আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। ওই সন্তানকে একজন দুধবার মাধ্যমে তারা
আমি দুধ পান করাইছি আর আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেই সন্তান আমার জন্য দোয়া করবে নিয়ত করেছি, কিন্তু এই সন্তানের জন্মদাত্রী মা, ওই মা তো কবরে চলে গেছে। আল্লাহ এই সন্তানকে আমি আলেম বানাইলাম, এই সন্তানকে কোরআনে হাফেজ বানাইলাম। আল্লাহ তুমি আমারে বলো, আমার স্ত্রী অন্ধকার কবরে যে চলে গেছে, আমার স্ত্রী কবরে কেমন আছে জানতে চাই। বান্দা কান্না করতে 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 আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ আমার স্ত্রী কবরে কেমন আছে জানতে চাই। আমার আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখা দেওয়া হয়, বান্দা তাকে দেখো সাদা রঙের কাপড় পরা একজন মহিলা জান্নাতের মধ্যে ঘুরতেছে, তার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন জান্নাতের রহমতের হুরগিলমান ফেরেশতা। ও আল্লাহ, এই হুরগিলমান ফেরেশতারা কেন 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 আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এই মহিলাদের সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তানের জন্মের ওই আলেম সন্তান দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের মার কবরের আযাব মাফ করে দিয়েছে। তার কবরের মধ্যে রহমতের ফেরেশতা দ্বারা সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার কি একবার মন চায় না আপনার মার জন্য দোয়া করতেন? আপনার কি মন চায় না আপনার বাবার জন্য দোয়া করতেন? এ সন্তান এখানে একজন দুইজন না, আমার মনে হয় অনেক শত শত সন্তান আছে যারা তাদের মারে হারাইয়া মাহফিলের মধ্যে বসছে। এমন অনেক শত শত সন্তান আছে যারা তাদের বাবারে হারাইয়া মাহফিলে বসছে। এই সন্তান, আমি একজন মুসাফির, আগামীকালকে বাংলাদেশ চলে যাব, কিন্তু আমি আজকের মাহফিলে তোমাদেরকে নিয়ে মুনাজাতের মধ্যে দোয়া করব, আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার বাবাকে মাফ করে দেয়। সন্তানের দল, হে নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবাজিরা, তোমার মা কবরে বাবা কবরে কেমন আছে জানো না? সন্তান ওই মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দাও। আমার নবী বলেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আসলে এমন কোন সন্তান যে তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করে তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছো, আছে না? এমন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিছে। মা বাপ এক সপ্তাহ এই করে খাবার খায়, আরেক সপ্তাহ ওই করে খাবার খায়, আরেক সপ্তাহ ওই করে খাবার খায়। সন্তান আল্লাহর রাস্তায় তোমার কাছে মাপ চাই, দাও পারলে তোমার পাওটা আমার সামনে দাও, আমি শামীম রাজা জিহ্বা দিয়ে তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওই মার মনে কষ্ট দিছ, বাবার মনে কষ্ট দিছ, সন্তান এখান থেকে বাড়িতে যাইয়া মার পাটার মধ্যে ধরবা, বাবার পাটার মধ্যে ধরে বলবা, মা ও বাবা, আপনাকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, বড় অন্যায় করেছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বলেছে তোমাকে মাফ করে দিছি, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলেছে তোমাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, পাও ছাড়বা না। অনেকে বলবে, হুজুর আমার মার কাছে আমি কেমনে মাফ চাইবো, আমার তো মা নাই, আমি কেমনে মাপ চাইবো? আমি মাপ চাবো দূরের কথা, দুই দে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। সন্তানের দল শুধু মা বাবার পায়ে ধরে সালাম করা নয়, আল্লাহর নবী বলে মা বাবা যদি বেঁচে থাকে মাঝে মাঝে মা বাবার কদম বুসি করবা, মা বাবার কদমের মধ্যে চুম্বন করবা। আমার কোনো শিক্ষা নাই, আমার কোনো এলেম নাই, আমি একজন মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো এলেম নাই, আমি মূর্খ। কিন্তু যেদিন থেকে আমি আমার মা বাবার পায়ে চুম্বন করেছি, আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে, আল্লাহ আমার ইজ্জত বাড়াইয়া দিছে। এ সন্তান কেন মা বাবার পায়ে চুম্বন করবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছে, মা বাবার কদমে চুম্বন করা মানে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব তুমি পাইবা। নবী আমার মক্কা থেকে মদিনাতে আসছে রে,
মদিনাতে আসার পরে কত সাহাবীরা নবীর কাছে কত কিছু চায়, কিন্তু ওই সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, যেই দিন আপনি মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানায় আমার নিয়ে যাবেন। এ সাহাবী, কেন তুমি মক্কা যাইবা? নবীজি, আমি খবর পাইলাম মক্কার চৌকাঠটা নাকি স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, আমার বড় শখ, আমি মক্কার চৌকাঠটা চুম্বন করব। কিন্তু পরের দিন ওই সাহাবী মক্কায় আসে, মদিনায় আসে নাই। দ্বিতীয় দিন মদিনা আসে নাই, তৃতীয় দিন মদিনাতে আসে নাই। আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, আর ওই সাহাবী আমার নবীর সামনে যে দাঁড়াইয়া বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি? বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার কথা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আমার আপনার সাথী বানায় নিয়ে যাবেন। নবী, আপনি তো আপনার সাথী বানাইলেন না, একা একা চলে যান। নবী গো, আমার নবী বলেন, হে সাহাবী, তুমি কেন মক্কায় যাইবা? নবীজি, আমার মা আমার আম্মা যেন অসুস্থ, মক্কায় যাব মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য। আমার নবী বলে, মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তার বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো। মার কদমে চুম্বন করলে, আরে কাবার চৌকাঠে চুম্বন করবা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি নবী ঘোষণা করলাম, তোমার মায়ের কদমে চুম্বন করলে ওই জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব তুমি পাইয়া যাইবা। এ সন্তান, তোমার কদমে হাত দিয়া বলি রে বাবাজিরা, যদি তোমার মা বাবা বেঁচে থাকে এখান থেকে বাড়িতে যা মাপ চাইবা। বলে, হুজুর আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ চাইবা। আম্মা আব্বার পায়ের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের মাঝে ওই সন্তানকে বড় বানিয়ে দেয় একজন, ধরে বলেন তিনি কি? কিন্তু এমন অনেক সন্তান আছে, হুজুর হুজুর আমার তো মা নাই, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা তো বাড়িতে বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এই সন্তানের দল, এই নবীর উম্মতের দল, মা বাবা যদি না থাকে আম্মা আব্বার কবরটা একটু জিয়ারত করবা। এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, এ আমার নিয়ামতপুর এলাকার গোলার পার এলাকার বাবাজিরা, বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগন্তক আমার মুসল্লি বাবাজিরা, এই মাহফিল তখন সফল হবে মনে করবা যখন আগামীকালকে এলাকার মুরব্বীরা দোকানে বলে, হ্যাঁ শামীম দাদা বাংলাদেশ থেকে ওয়াজ করে গেছে, আর তার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। এই ওয়াজ তখন কবুল হয়ে গেছে, তখন কবুল হয়ে গেছে। সন্তান এলাকার মা বোনেরা যখন বলবে, হ্যাঁ শামীম দাদা ওয়াজ করে দেওয়ার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, এর সন্তানেরা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমবে না। আপনারা বলেন, ওই মা বাবা বেঁচে থাকলে মা বাবার মতো রত্নকে যত্ন করার দরকার আছে না? কারণ ওই মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই। ওই মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই। এজন্য আল্লাহর নবী বলেছেন, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়। এজন্য তোমাদের কদমে হাত দিয়ে বলি, ওই মা বাবার সন্তুষ্ট করো। যদি আম্মা আব্বার সন্তুষ্ট করতে পারো, সন্তান তোমার সম্পদের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। অনেকে আছে মা বাপরে খাওয়ায় না, মা বাপরে পড়ায় না, যাদের মা বাবা নাই তারা জিজ্ঞাসা করো, মা বাবা খাওয়াইতে কষ্ট হয়েছে, এখন তার ঘরে কত শত শত মেহমান খাবার খায়, কিন্তু সে তার মাকে এক লোকমা ভাত মুখে তুলে খাওয়াইতে পারে না, মা অন্ধকার কবরে। এমন সন্তান আছে যার বাবা নিজে সিরা লুঙ্গি পরে সময়
কাটাইছে, ওই সন্তানকে দামি জামা কাপড় পরাইছে, সন্তানের দল। এখন তুমি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, কিন্তু তুমি তোমার আব্বা জানকে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রয়েছে। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? আল্লাহ জানো আমাদের মা বাবা যারা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানায়, কিন্তু যাদের মা নাই বাবা নাই এদের মতো কষ্ট আর কেউ নাই। আল্লাহ যেন মা বাবার কবরটাকে সন্তানের দোয়ার বরকতে মাফ করে দেয়, নবীজির ওসিলায় মাফ করে দেয়, নবীজির ওসিলায় মাফ করে দেয়। সবাই জবান খুলে পড়ে না আমি। নবী আমার বলে উম্মত রে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা কষ্ট পাইলে মা বাবা অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। অনেকে ব্যবসা করো বরকত হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না, অনেকের রোগ বালা মুসিবত ছাড়ে না। আরে সন্তান, না জানি তোমার মায়ের মনে বাবার মনে তুমি কষ্ট দিয়ে রাখছো, ওই মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে সন্তান তোমার বরকত হয় না। নিয়ত করো, নিয়ত করো, এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরবা। এ সন্তান এখানে যদি থাকে আব্বাটার জড়াইয়া ধরে ধরে কান্না করবা। আব্বা থাকলে আম্মা থাকলে আব্বা আম্মার কাছে মাত্র বলবা আপনাদেরকে কষ্ট দিয়েছি, অন্যায় করেছি, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। তোমরা কি শোনো নাই নবীজির প্রাণের একজন সাহাবী, যিনি মার মনে একটু আঘাত দেওয়ার কারণে তার মুখে দিয়ে কালিমা বের হয় নাই, কালিমা বের হয় নাই। মা যখন বলেছে আমি মাফ করে দিছি, তখনই কালিমা পড়ে ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, ওই সাহাবী ইন্তেকাল করেছে। তো নবীর একজন সাহাবীরও যদি এমন অবস্থা হয়, আমরা তো নবীর আপনার উম্মত, আমাদের তো আরো কঠিন অবস্থা হবে। এজন্য বাবাজিরা এমন কঠিন অবস্থা আসার আগে মা বাবার প্রতি তুমি একটু নজর করো। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার প্রতি নজর করি, আমার মা বাবাকে খাওয়াই, আমার মা বাবা সুস্থ হলে আমার আম্মা আব্বারে দেখাশোনা করি, আমার মা বাবার প্রতি আমি যত্নশীল। হুজুর তাইলে আমি কেন আমার মা বাবার প্রতি যত্নশীল হইলাম না? হ্যাঁ, তুমি তোমার মা বাবার প্রতি সব করো, কিন্তু তোমার মা যে মারা গেল, বাবাকে মারা গেল, মারা যাওয়ার পরে 40 দিন 1 বছর যাওয়ার পরে তুমি আর মা বাবার কবর চিনো না। এমন সন্তান আছে না নাই? মাটি দিয়ে আসার পরে 1 বছর পরে আর মা বাবার কবর চিনে না। আল্লাহর নবী বলে শুধু মা বাবা জীবিত থাকলে খাওয়াইলে দায়িত্ব না, মা বাবা জীবিত থাকলে মা বাবার দায়িত্ব নিলে দায়িত্ব না। মা বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের 5টা দায়িত্ব, 5টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না 5টা দায়িত্ব কি? আমার নবী বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার ওয়া ইনফাদু হাদিহিমা, আম্মা আব্বার জন্য ওয়াদাগুলো পূরণ করা। মা বাবা ঋণ লাগে গেলে ঋণগুলো পরিশোধ করা, মা বাবা কারোর সঙ্গে কোনো ওয়াদা করলে পূরণ করা। আর 4 নাম্বার ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। অনেকে আছে মা বাবা মারা যাওয়ার পরে বোনের সাথে, খালার সাথে বা মামার সাথে, নানির বাড়ির সাথে সম্পর্ক রাখে না, বাবা মারা যাওয়ার পরে চাচা জেঠাদের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহর নবী বলে শোনো দুনিয়ার মুসলমান, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এদের সঙ্গে সম্পর্ক রাখবা। এদের সঙ্গে তখন তুমি ভালো ব্যবহার করলে আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আর এমন সন্তান আছে বাবার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করে, বাবার বয়সী মুরব্বীরা কোনো কথা বললে শোনে না। আল্লাহর নবী বলে ওই ক্রম সদিকিহিমা, আব্বা আম্মার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। সম্মান করলে তুমি যখন তোমার বাবার বয়সী কোনো মুরব্বীদেরকে সালাম দিবা, সে যখন ওয়ালাইকুম আসসালাম বলবে, আল্লাহ তার সালামের জবাবের কারণে তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। বলেন আমিন। আল্লাহ যেন নবী রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবার বংশের কবর আযাব মাফ করে, আর যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে। পড়েন আমিন। আসলেন নবী অবশেষে মানব এসে এই ধরাতে, ওই নবীকে তাজিম করতে আল্লাহ বলছেন কোরআনে, ইয়া নবী সালাম। Ya Habib
সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী উম্মত রে পাগল বানাইয়া আছেন গো মদিনায় লুকাইয়া দেখা দেন একবার আসিয়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমরা তো পাপী সকলে নবী গো মিলিত ওয়াজ মাহফিলে আশা পাবো আপনাকে দেখা দেন নবী গো স্বপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিবি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ নবী কালিমায় লেখা আপনার নাম আযানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নাগাত ভারত বাংলাতে নবী ডাকতেছি হৃদয় কেমনে দেখা দে পর্দা উঠাইয়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা
মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার জায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া কষ্ট হইলে 3.5 হাত মাঝে দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা জগৎবাসী রে আমি যেদিন যাব মারা তোমাদের ছাড়িয়া বন্ধু বান্ধব ভাই বেড়াদার যাবে রে ভুলিয়া ঠিক না জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া তোমরা তোমার মাঝে শরীর রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা ইয়া ইলাহি সাদকায়ে মিলাদে রাসূল এ সালামি আজিজানা হো কবুল মদিনে কি চাঁদ হাজারোं सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगना बिकमालिही अशबत तुजा बिजवालिही असरत जमिया फिसालिही सल्लु अलैहि वालिही बलगना अशबत तुजा बिजवालिही हसनत जमिया या रसूल अल्लाह मुझे शेरे अरब मंजूर है अब गया की जिंदगी मुझको आदाबे गोर है किस तरह मोहदीने में पूछो बेबाता प्यारे नबी हाथों खाली और दरबार नबी गुलाम तुम्हारे बला बलोला सल्लु अलैहि नेमतपुर गोलारपाड़ जामे मस्जिद बाबा অনেকের মা নাই অনেকের বাবা নাই মাহফিল কমিটির ভাইয়েরা আমাকে বলেছেন একটা শব্দ ব্যবহার করেছেন বাকি না এই নেমতপুর গোলারপাড় জামে মসজিদ যাদের মা নাই যাদের বাবা নাই আপনার মা বাবাকে যদি আপনি মাসে 1000 টাকা হাত খরচ দিতেন 12 মাসে কি 12000 টাকা মা বাবার জন্য লাগতো না বলেন লাগতো কি না 12000 না নগদ এই মসজিদের জন্য 5000 টাকা দিবেন একজন আছেন